একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। ইতিহাস মনে করিয়ে দেয় এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন, যারা পড়েন, এই পানি দিয়ে এই পানির অভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, যারা যারা নিহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিলেন, আজকে সারা বাংলাদেশকে শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশে 54টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র, সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে, সুরমা কুশিয়ারা বন্ধ করেছে, আরো বহু নদী আমার সামনে আছে, নাম বলতে পারবো না, 54টি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমরা অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চালুকার সরকার বাংলাদেশে না আসতো। তাদের উপরে দাঁড়িয়ে এক লোক বাঁশি বাজাচ্ছে, বাঁশি করুণ সুরে বাঁশি বাজাচ্ছে, প্রতিদিন সে বাঁশি বাজিয়ে মানুষ শোনে। একদিন এলাকার লোকজন চিন্তা করলো, কি রে ভাই, এই লোকটা বাজার করতে বাঁশি বাজায় হাটে, কি ব্যাপারে জিজ্ঞেস করে দেখি, যাই তো। সবাই গিয়ে বললো, তুমি প্রতিদিন রাতে এখানে কেন বাঁশি বাজাও, কেন এখানে বাঁশি বাজাও, বড় করুন। সে বাঁশি ছিল কিরকম, করুন, ওই আওয়াজ শুনলে কান ধরে রাখা যেত না, এরকম ভাবে বাঁশি বাজাতো। সে লোকটা তখন বললো, কি করব, তোমরা দুর্বল, আমি দুর্বল, কিছু করার নাই, তো আমি করুণ সুরে বাঁশি বাজাই, আমার বাঁশি আওয়াজ শুনে তোমরাই বাঁধের উপরে আসবে, সকলে বসে একত্রে আমরা কান্না করব, চোখের পানিতে এই বাঁধ ভেঙে যাবে একদিন। এইটা বলেছিল সেই বাঁশি বাদক। আজকে আমি সে কথা বলতে চাই না, আমি একটা বাস্তব ঘটনা বললাম। আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না, আমরা বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হোক কাল, কাল না হয় পরশু, দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবে না। শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি, যেই সরকার আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে, মানুষের ভাষাকে বুঝতে পারবে, যেই সরকার মানুষের দাবি দাওয়াকে পূরণ করার মতো ক্ষমতা রাখবে। কিছুদিন আগে যে সরকার ছিল, সে কখনোই এই দাবি দেওয়া কখনো পূরণ করার মতো সক্ষমতা রাখত না। রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে, সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করত। প্রিয় ভাইরা, আমরা কি আমাদের কাছে কি ভারতের কোন দেনা পাওনা নাই? অনেক অনেক কিন্তু আছে, ভুলে যাবেন না, অনেক কিছু আছে। আমাদের কাছে ট্রানজিট আছে, আমাদের কাছে আমাদের পোর্ট আছে, মংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে। প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো, টাকা মনে রাখবেন, আমরা হিসাব করবো, আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা না হলে আমরাও ছাড়ব না। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে, ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানির অগ্নি নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে, হিসাব হবে। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের এই আন্দোলনকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একটা কথা ঘোষণা করে, প্রয়োজনে যদি আবারও প্রোগ্রাম হয়, যদি আমার সুযোগ থাকে,
বয়স এবং সমাপ্তি গুলায় ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের এই আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করছি। শুধু তাই না, পরম দয়ালু করুণা আল্লাহ দোয়া করছি ইনশাআল্লাহ। একটা ছোট ভাই দুদু ভুলে ফেলছে কিংবা জানি না কেন যে আমি যেখানে যাই সে আন্দোলন সফল হয়। আল্লাহ তাআলা তার মধ্যে ফুল চন্দন দিক। আমি যেখানে যাবো দোয়া করবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জিন্দাবাদ।